আজকে আমরা নদী পারাপার রিলেটেড ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম দেখব। এই চ্যাপ্টারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নদী পারাপার রিলেটেড যে ম্যাথসগুলো সেগুলো। এইচএসসির বোর্ড এক্সাম থেকে শুরু করে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অর্থাৎ অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও এই রিলেটেড ম্যাথসগুলো খুব ইম্পর্ট্যান্ট। সো আজকের ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে আই রিয়েলি হোপ যে তোমাদের এই রিলেটেড কোনো প্রবলেমই আর থাকবে না। সো আমরা প্রথমে একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যখন আমরা গতির চ্যাপ্টারে পড়েছিলাম 9-10 থাকতে যে v ইকুয়াল টু s/t, অর্থাৎ আমার বেগ হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়, ডিস্টেন্স ওভার টাইম। সেটা বলতে আমরা কী বুঝাই, যে কোনো একটা সার্টেন ডিরেকশনে যদি আমি জানি, আচ্ছা আমি এভাবে না করে ধরলাম এ থেকে বিতে যদি কেউ ট্রাভেল করে, সো আমার যদি জানা থাকে তার ডিস্টেন্স হচ্ছে 10 মিটার এবং টাইম হচ্ছে 2 সেকেন্ড। সো আমি ইজিলি বের করে ফেলতে পারি তার এই দিকের ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাই না? সো এটা আমি কীভাবে বের করলাম? সিম্পলি সে যে ডিরেকশনে ডিস্টেন্স ট্রাভেল করেছে এবং তার টাইম যতটুকু লিখেছে সেই দুটোর রেশিও বা অনুপাত থেকে আমি পেয়ে যাচ্ছি যে সে সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, এটাই তার বেগ বলছি আমরা, তাই না? এখন ধরো আমাকে যদি ডিস্টেন্সটা এ বির দিকে না দিয়ে আমাকে যদি এসির দিকে দেওয়া থাকতো, ধরো আমাকে যদি বলে দিত যে সে এখান থেকে এখানে ধরলাম 15 মিটার গিয়েছে এবং তার টাইম লেগেছে 3 সেকেন্ডস বা 5 সেকেন্ডস। সো তখন কিন্তু আমি বেগটা বের করতাম কীভাবে? 15 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 3 সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। সো আমি কিন্তু তখন বেগটা কীভাবে বের করেছি? এসির ডিরেকশনের যে ডিস্টেন্স এবং এসিতে যেতে যে টাইমটা লেগেছে সেই দুটো প্যারামিটার ইউজ করে, তাই না? সেই দুটোর ভ্যালু ইউজ করে। উপাংশের টপিকটিতে আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা যে কোনো ভেক্টর রাশিকে উলম্ব দুটো উপাংশে বিভক্ত করতে পারি। তো আমার ভেক্টর রাশিটি যদি বেগ হয়ে থাকে, ধরলাম একটি ভেক্টর ভি যেটা হচ্ছে একটা ভেলোসিটি বা বেগকে নির্দেশ করছে, তার ভ্যালু হলো 5 মিটার পার সেকেন্ড। সো একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে কোনো বেগ বা ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড বলতে কী বোঝায়? সে এই ডিরেকশনে সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এই ভেক্টর কোয়ান্টিটিকে তার দুটো লম্ব উপাংশে বিভক্ত করি, আমি তখন পাবো তার উলম্ব উপাংশটা ধরলাম 4 মিটার পার সেকেন্ড এবং তার অনুভূমিক উপাংশ 4 মিটার পার সেকেন্ড এবং তার উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। সো এটা যে 4r3 সেটা তোমরা লব্ধির যে ফর্মুলা আমরা শিখেছি সেটা ইউজ করলেই পেয়ে যাবো। এখানে √3² + 4² ইকুয়াল টু কিন্তু 5ই আসবে। তো এখানে যে এই ভ্যালুগুলো ইউজ করলাম যে 4 মিটার পার সেকেন্ড আর 3 মিটার পার সেকেন্ড, সেটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? তার ও থেকে এ ডিরেকশনে যে ট্রাভেলটা সেটাতে সে সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, বাট ইন দ্যাট প্রসেস সে অনুভূমিক বরাবর সেকেন্ডে 4 মিটার যাচ্ছে এবং উলম্ব বরাবর সেকেন্ডে 3 মিটার যাচ্ছে। ইন আদার ওয়ার্ডস, আমাকে যদি সাপোজ বলে দিত যে ওর ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে এখানে কোথাও, ধরলাম ওর বাসা হচ্ছে এখানে, কিন্তু আমাকে ডিস্টেন্সটা দেওয়া আছে এখান থেকে এখানে ডিস্টেন্স না দিয়ে আমাকে বলে দিয়েছে যে ওর বাসার যে অনুভূমিক দূরত্ব এই তার যাত্রাপথ থেকে সেই ডিস্টেন্সটা দেওয়া আছে, ধরে নিলাম সেই ডিস্টেন্সটা হচ্ছে 20 মিটার। এখন আমাকে যদি কোয়েশ্চেন করে যে ওর এই পয়েন্ট থেকে ওর বাসায় যেতে কতক্ষণ সময় লাগবে, যদি নর্মাল কেস হতো আমরা কিন্তু ও থেকে এখানে ধরো এটা বি, ও থেকে বি এর যে ডিস্টেন্সটা সেটা যদি জানতাম এবং তার বেগ যদি জানতাম, যেটা আমরা এখানে জানি 5 মিটার পার সেকেন্ড, তখন কিন্তু আমরা t = s/v ফর্মুলা থেকে ইজিলি টাইমটা বের করে ফেলতে পারতাম, তাই না? বাট এখন কি আমার ডিস্টেন্সটা জানা আছে এই ডিরেকশনে? জানা নেই, কিন্তু আমাকে এই ডিরেকশনের ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার s = 20 মিটার। সো এখন কি আমি s = 20 মিটার অ্যান্ড v = 5 মিটার পার সেকেন্ড ইউজ করে টাইমটা পেতে পারবো? অবশ্যই না। যে ডিরেকশনে তার ডিস্টেন্সটা দেওয়া আছে, অর্থাৎ সে এখান থেকে যদি এখানে যায়, ধরলাম এটা হচ্ছে আমার সরণ ও থেকে বি এর, তো এই সরণটা তো একটা ভেক্টর রাশি, তার অনুভূমিক উপাংশ হচ্ছে 20 মিটার, অর্থাৎ এখান থেকে এখানের অনুভূমিক দূরত্ব হচ্ছে 20 মিটার, নট অ্যাকচুয়াল ডিস্টেন্স। সো এই ভেক্টর রাশিটার অনুভূমিক উপাংশ যেহেতু 20 মিটার, সো আমিও কিন্তু বেগের অনুভূমিকটাই ইউজ করব, অনুভূমিক উপাংশটাই ইউজ করব। কেন? কারণ আলটিমেটলি সে এই ডিরেকশনে কত বেগে যাচ্ছে সেটা কিন্তু আমাকে তার টাইমটা দিয়ে দেবে। অর্থাৎ আমার যদি এস হয় 20 মিটার, এসটা আমার যে ডিস্টেন্স, আমার ওই ডিস্টেন্স বরাবর বা ওই ডিরেকশন বরাবরই তার বেগ হচ্ছে কিন্তু আমরা জানি 4 মিটার পার সেকেন্ড, তাই না? সো দ্যাট উইল গিভ মি 5 সেকেন্ডস। কিন্তু আমি যদি এই বরাবর ডিস্টেন্সটা জানতাম, অর্থাৎ আমি যদি দেখতাম যে এখানে তার ডিস্টেন্স হচ্ছে 25 মিটার,
সেটাও কিন্তু আমাকে 5 সেকেন্ডসই দিত। কেন? কারণ আলটিমেটলি সে যেহেতু 5 সেকেন্ডসে এখান থেকে এখানে যাচ্ছে, সো আমি যে ডিরেকশন থেকে টাইমটা বের করি না কেন আলটিমেটলি সেটা আমাকে সেম টাইম দেবে। সো আমার অনুপাতগুলো যদিও সেম, অর্থাৎ 5 সেকেন্ডস আসবে, বাট আমার ভেলোসিটি অ্যান্ড ডিস্টেন্স রেসপেক্টিভলি সেম হবে না। অর্থাৎ আমার এইদিকে ডিস্টেন্স যদি 20 মিটার হয়, এদিকে সেটা ডিফারেন্ট হবে, এইদিকেও সেটা ডিফারেন্ট হবে। বাট আমি যেদিক থেকে বের করি না কেন আমার আলটিমেটলি আমি যদি প্রপার ভ্যালুসগুলো ইউজ করি, অর্থাৎ আমি যদি এই দিকের ডিস্টেন্স নিই অ্যান্ড এই দিকেরই ভেলোসিটি নিই, তারপর এই দিকের ডিস্টেন্স নিই অ্যান্ড এদিকেরই ভেলোসিটি নিই, তাহলে আমাকে টাইম একই দিবে, তাই না? ওর আমি যদি এদিকের ডিস্টেন্স নিই, এদিকের ভেলোসিটিটা ইউজ করি। সো দ্য পয়েন্ট ইজ যে আমি যেই দিকের ডিস্টেন্স নিব সেই দিকেরই কিন্তু ভেলোসিটি আমাকে ইউজ করতে হবে। অলরাইট, ফর সাম রিজন ভেক্টর চ্যাপ্টারটিতে নদী পার হওয়া ইজ আ বিগ ডিল। সো নদী যত বড়ই হোক, অর্থাৎ নদীর প্রস্থ যত বড়ই হোক, এই নদী আমাকে পার হতেই হবে। সো সেটার জন্য আসলে আমাকে কী করা লাগবে? ধরো আমি একজন সাঁতারু বা একজন সুইমার, অথবা আমি একটি নৌকা নিয়ে ওই পার যাচ্ছি। সো আমাকে নদী পার হতে হলে এই বরাবর যাত্রা করতে হবে। ধরলাম আমি এই বরাবর ভি বেগে যাচ্ছি, অর্থাৎ এখানে ভি হলো আমার বেগ অথবা সাঁতারুর বেগ। সো এখন যদি নদীটা খুব স্থির বা শান্ত হয়, অর্থাৎ নদীতে যদি কোনো স্রোত না থাকে, তাহলে কিন্তু সরাসরি আমি এই বরাবরই নদীর ওপারে চলে যাব। নদীর প্রস্থ অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা সেটা যেহেতু ডি, তাহলে আমি ইজিলি বের করে ফেলতে পারবো যে আমার আসলে কত সময় লাগবে। তো আমরা গতির সূত্র থেকেই জানি যে সমবেগের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যেহেতু আমার বেগ চেঞ্জ হচ্ছে না, একই বেগ ভিতে আমি যাচ্ছি, সো টি হচ্ছে ডি বাই ভি, অর্থাৎ ডিস্টেন্স ওভার টাইম, ডিস্টেন্স ওভার ভেলোসিটি বা বেগ। সো টাইমটা কিন্তু আমরা ডিস্টেন্স বাই ভেলোসিটি এই ফর্মুলা থেকেই বের করে ফেলতে পারবো, যেহেতু এখানে যতগুলো বেগ ইউজ করা হবে সবই সমবেগ, অর্থাৎ একটাই বেগ, বেগের মানের কোনো পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এস ইকুয়াল টু ভিটি বা ভি ইকুয়াল টু এস বাই টি যে ফর্মুলা, সেটা থেকে কিন্তু আমরা বের করতে পারবো যে আমার রিকোয়ার্ড টাইমটা বা প্রয়োজনীয় সময়টা কত। বাট দ্য প্রবলেম বিকামস, বা দ্য প্রবলেম অ্যারাইজেস যখন আমার স্রোত থাকে, অর্থাৎ স্রোত যখন আমার নদীর দৈর্ঘ্য বরাবর, এটাকে আমরা বলছি নদীর দৈর্ঘ্য আর এটাকে বলছি প্রস্থ, নদীর দৈর্ঘ্য বরাবর যখন স্রোত প্রবাহিত হবে, তখন কিন্তু আমি সোজা যদি যেতে চাই আমি কিন্তু সোজা যেতে পারবো না। অর্থাৎ আমি যদি সোজা এই বরাবর সাঁতার কাটি, তাহলে ন্যাচারালি নদীর যে প্রস্থ, নদীর যে দৈর্ঘ্য বরাবর স্রোত, সেই স্রোত কিন্তু আমাকে এদিকে ঠেলে নিতে চাইবে। তো নদীর স্রোতের যে বেগ সেটাকে আমরা যদি ডিনোট করি ইউ দিয়ে, সেখানে ইউ হলো স্রোতের বেগ অর দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট। এই স্রোতের বেগটির জন্য এখন কিন্তু আমরা যে লব্ধি পড়ে এসেছি, অর্থাৎ দুটো ভেক্টর রাশি যদি একই পয়েন্টের উপর অ্যাক্ট করে, অর্থাৎ যেহেতু এখানে মানুষটা আমি নিজে বেগ দিচ্ছি ওদিকে অ্যান্ড স্রোত আমাকে ঠেলছে এদিকে, সো আমি নিশ্চয়ই ইন বিটুইন কোনো একটা স্থানে গিয়ে আমার লব্ধি পাবো, তাই না? অর্থাৎ আমি এই ডিরেকশনে নিশ্চয়ই কোথাও যাব, যেটাকে আমরা নাম দিতে পারি ডাব্লিউ। সো এখানে এই ডাব্লিউটাই হচ্ছে আমার লব্ধি বেগ, অর অ্যাকচুয়ালি আমি যে ডিরেকশনে মুভ করব। কিন্তু আমরা এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমার নদীর পার হওয়ার জন্য, অর্থাৎ নদীর প্রস্থ হচ্ছে ডি, এই ডি দৈর্ঘ্যটা যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কোন বেগটা আমাকে হেল্প করছে। ফার্স্ট অফ অল আমরা দেখি যে অ্যাকচুয়ালি কোন কোন বেগ আমার উপর প্রযুক্ত হচ্ছে। সেটা বোঝার জন্য আমরা আমার বেগটাকে সোজা নদীর প্রস্থ বরাবর না ধরে একটু অন্য যে কোনো ডিরেকশনে ধরি, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। ধরলাম আমার বেগটা হচ্ছে এই বরাবর কোথাও, ধরলাম আমার বেগের সাথে স্রোতের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এখন আমরা জানি যে আমার যদি অনুভূমিকের সাথে আলফা কোণে ভি থাকে, তাহলে ভি এর যে দুটো উপাংশ হবে, অর্থাৎ যে উলম্ব উপাংশ এটা অ্যান্ড যে অনুভূমিক উপাংশ এটা, সেটা যথাক্রমে হবে ভি কজ আলফা, এটা ভি সাইন আলফা আর এটা ভি কজ আলফা, তাই না? সো যদি অনুভূমিকের সাথে আলফা অ্যাঙ্গেল প্রডিউস করে, তাহলে ওর অনুভূমিক উপাংশ অলওয়েজ কজ আলফা হবে। এখন আমরা যদি খেয়াল করি যে আসলে এই প্রস্থ বরাবর ওর বেগের কোন উপাংশটা কাজ করছে, ভি কজ আলফা না ভি সাইন আলফা? ভি সাইন আলফা, তাই না?
তাহলে অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা ট্রাভেল করার জন্য এই ডিরেকশনে আমার যদি এটা যদি আমার এস হয় তাহলে এই ডিরেকশনে ওর ভি কোনটা, মানে ও সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেটা কোন স্পিডে করছে, ভি কজ আলফা স্পিডে না ভি সাইন আলফা স্পিডে? অবশ্যই ভি সাইন আলফা স্পিডে, তাই না? সো তার মানে এই ডিরেকশন বরাবর ওর বেগ হচ্ছে কি ভি সাইন আলফা না, অর্থাৎ এটা না? আর এই ডিরেকশন বরাবর ওর বেগ হচ্ছে ভি কজ আলফা। তো সেটা এই ডিরেকশন বরাবর হতে পারে, এই ডিরেকশনও বরাবর হতে পারে, ডিপেন্ডিং যে আমার ভিটা কি এইদিকে, অর্থাৎ ভিটা কি স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড় নাকি 90 ডিগ্রি থেকে ছোট। ধরো আমার যদি ভিটা এমন হতো যে ধরো ভিটা হচ্ছে এই বরাবর অ্যান্ড ইউটা এ বরাবর, তাহলে কিন্তু আমার ভি এর যে অনুভূমিক উপাংশ সেটা কি হতো, ভি কজ আলফাটা এই ডিরেকশনে হতো, তাই না? অ্যান্ড ভি সাইন আলফা তো সেম এই বরাবর যেটা। সো যখন আমি এই ভিকে দুটো উপাংশে ভাগ করে ফেলেছি, ভি সাইন আলফা অ্যান্ড ভি কজ আলফা, আমি কিন্তু এখন ভিটাকে বাদ দিয়ে দিতে পারি, তাই না? কারণ আমি তার যে উপাংশ সেটাতে বিভাজিত করার অর্থ হলো কি, যে দুটো যোগ করি তো আমি ভি পাচ্ছি। তো তাহলে আমি এখন বলতে পারি যে আমার অনলি এই 17টার উপর এক্সিস্ট করে এই দুইটা বেগ, ভি সাইন আলফা। তো ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ভি কজ আলফাটাকে এই ডিরেকশনে ধরি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমার ভিটা এ বরাবর, ঠিক আছে? তো তাহলে এটা তার ভি সাইন আলফা, এটা তার ভি কজ আলফা। সো ধরলাম যে এখানে কোথাও হচ্ছে তার ভি কজ আলফা আছে, আর এটা আমার ইউ। সো দেখো এই বস্তুটার উপর অর্থাৎ 17 উপর টোটাল যে বেগটা কাজ করছে সেটা হচ্ছে কি, তার অনুভূমিক বরাবর কাজ করছে ইউ প্লাস, আমি শুধু মানটা নিচ্ছি, ইউ প্লাস ভি কজ আলফা, ঠিক আছে? এবং তার উলম্ব বরাবর কাজ করছে অনলি ভি সাইন আলফা, তাই না? এই দুটো বেগই অনলি তার উপর এখন অ্যাক্টিং না? তার স্রোতের বেগ এবং স্রোতের বেগের দিকে তার যে বেগের উপাংশ, সেই দুটো মিলেই তার অনুভূমিক উপাংশ বেগের, অ্যান্ড তার উলম্ব দিকে অনলি কাজ করছে তার বেগের উলম্ব উপাংশটা, অর্থাৎ ভি এর সাইন আলফাটা, ঠিক আছে? তাহলে তার এই তিনটা বেগ ছাড়া কিন্তু আর কোনো বেগ ইজ নট ইন প্রগ্রেস, তাই না? ইজ নট ইন প্রসেস। সো যেহেতু তিনটা বেগই শুধুমাত্র কাজ করছে, তাহলে আমি এখন এই তিনটা বেগ অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে কোন বেগটা অ্যাকচুয়ালি ওকে হেল্প করবে এই প্রস্থটা পার হওয়ার জন্য। তাহলে দেখো, যেহেতু ইউ প্লাস ভি কজ আলফাটা স্রোতের বেগের দিকে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই এই দুটো বেগ কাজ করছে, তাহলে এই দুটো বেগ কিন্তু অ্যাকচুয়ালি তাকে নদী পার হওয়ার জন্য কোনোভাবে হেল্প করছে না, বরং এটা একটা বাধা স্বরূপ। কিন্তু আমি যদি দেখি যে কোন পার্টটা ওকে এই ডি ডিস্টেন্সটা ট্রাভেল করাচ্ছে, সেটা কিন্তু অনলি ভি সাইন আলফা। তাহলে এখন আমাকে যদি কোয়েশ্চেন করে যে টাইম, নদী পার হতে প্রয়োজনীয় যে সময়, নদী পার হতে টাইম টি ইকুয়ালস, কিন্তু আমরা জানি যে কোনো সময় টাইম হচ্ছে কি ডিস্টেন্স বাই ভেলোসিটি না? সো ডিস্টেন্সটা যেদিকে, ভেলোসিটিটাও সেই দিকেরই হতে হবে। তো আমার ডিস্টেন্সটা কোন দিকে ট্রাভেল করছে, তার তো নদী পার হওয়ার জন্য এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে হবে, তাই না? তার লব্ধি যদিও এই বরাবর, কিন্তু সে তো নিশ্চয়ই অ্যাকচুয়ালি যেটা ট্রাভেল করতে চায় সেটা তো এই ডিস্টেন্সটাই, অর্থাৎ নদীর প্রস্থটাই। সো সেই কারণে আমার ডিস্টেন্স হবে ডি, অর্থাৎ আমার ডিস্টেন্স এটা হবে না, আমার ডিস্টেন্স হবে এটা, ঠিক আছে? বাট আমার যদি ডিস্টেন্স এটা দেওয়া থাকতো তখন কিন্তু আমাকে এই লব্ধি বেগটা বের করতে হতো, কারণ আমরা দেখেছি এর আগে যে যেই দিকে ডিস্টেন্স সেদিকের ভেলোসিটিটাই আমার জানলে আমি তাহলে টাইমটা বের করতে পারবো। বাট যেহেতু এখন আমাকে ডিস্টেন্স দেওয়া আছে প্রস্থ, তাহলে আমার কিন্তু কোন ভেলোসিটিটা ইউজ করতে হবে, এই প্রস্থ বরাবর যে ভেলোসিটিটা, এবং সেটা হচ্ছে কি ভি সাইন আলফা। অর্থাৎ আমরা বলতে পারি যে নদী পার হতে যে টাইমটা লাগবে সেটা অলওয়েজ হবে নদী প্রস্থ, অর্থাৎ river width divided by আমার যে ভেলোসিটি সেটার ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাই না? তাহলে এটার মাধ্যমে কিন্তু আমি যে কোনো ভ্যালুর জন্য তার নদী পার হওয়ার যে সময়টা সেটা বের করে ফেলতে পারবো, কারণ সে ভি যেদিকে কাজ করুক না কেন তার যে উলম্ব উপাংশ ভি সাইন আলফা সেটাই কিন্তু অনলি তাকে হেল্প করবে এই ডি ডিস্টেন্সটা ট্রাভেল করার জন্য। আমাকে যদি কোনো কারণে এই ডিস্টেন্সটা দেওয়া থাকতো, অর্থাৎ সে লব্ধির যে বেগটা, সেই লব্ধি বেগের ডিরেকশনে যেই ডিস্টেন্স সেটা যদি দেওয়া থাকতো, তাহলে আমি লব্ধি বেগ বের করতাম, ডাব্লিউ বের করে দেন আমি সামহাও এই ডি ডিস্টেন্সটা যদি ইউজ করতাম, সো ডি মানে তখন আমার ডি হতো বা এস হতো এটা, অ্যান্ড আমার ভি সাইন আলফার জায়গায় ইউজ হতো ডাব্লিউ, তখন আমি আলটিমেটলি একই টাইম পেতাম, যেটা আমরা শুরুতে দেখেছি, ঠিক আছে? সো দ্য মেইন পয়েন্ট ইজ, যেহেতু আমার ডিস্টেন্স দেওয়া থাকে অনলি প্রস্থটা, সো আমার প্রস্থ বরাবরই কিন্তু বেগটা বের করতে হবে। তো প্রস্থ বরাবর বেগ কিন্তু একটাই কাজ করছে, সেটা হচ্ছে তার অরিজিনাল বেগের উলম্ব উপাংশ ভি সাইন আলফা।
অরিজিনাল বেগের যে অনুভূমিক পার্টটা সেটা কিন্তু তাকে অনলি স্রোতের দিকে ঠেলে নিতে হেল্প করছে, সেটা কিন্তু তাকে কোনোভাবে হেল্প করছে না ক্রস করার জন্য। সো সেই পার্টটা আমরা কমপ্লিটলি ডিসরিগার্ড করতে পারি, বাদ দিতে পারি। এই রিলেটেড তোমাদের যে প্রশ্নগুলো বেশি আনসার করতে হবে সেগুলো হলো যে আমার নদী পার হতে কত সময় লাগে, সেটা তো সবসময় এই জেনারেল ইকুয়েশনের মাধ্যমে পাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনটা হলো যে আমি সবচেয়ে দ্রুত কীভাবে, মানে ন্যূনতম সময় কীভাবে নদী পার হতে পারবো। অর্থাৎ আমার টি এর জেনারেল ইকুয়েশন যদি হয় টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, অর্থাৎ যে কোনো সময়ের জন্য যে কোনো কেসের ক্ষেত্রে আমি অনলি আমার প্রস্থটার ডিস্টেন্স ডিভাইডেড বাই প্রস্থ বরাবর যে বেগ ভি সাইন আলফা সেটাকে নিলে আমি টাইমটা পেয়ে যাচ্ছি নদী পার হওয়ার জন্য। তো এটা যদি আমার জেনারেল ইকুয়েশন হয় তাহলে আমাকে এখন বের করতে হবে যে টি মিনিমাম কত, অর্থাৎ কখন আমি সবচেয়ে কম সময়ে নদী পার হব। তো তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি যে এখানে যেহেতু ডিটা কনস্ট্যান্ট অ্যান্ড ভিটা তো এটা ডিপেন্ড করছে সাঁতারের উপর, সো অনলি কোন ভ্যালুটার জন্য আমার টি মিনিমাম হবে, অনলি যদি আমার সাইন আলফাটা ম্যাক্সিমাম হয়, তাই না? কারণ যেহেতু এটা ডিভাইডেড অবস্থায় আছে, সো নিচের যে পার্টটা অর্থাৎ ডিনোমিনেটরটা বা হরটা যত বড় হবে ততই আমার ভাগফলটা ছোট হবে। সো টি মিনিমাম ছোটো হওয়ার জন্য, মানে টি মিনিমাম হওয়ার জন্য আমার ভি সাইন আলফাটা যদি ম্যাক্সিমাম হতে হয় তার মানে আমার সাইন আলফা ম্যাক্সিমাম হতে হবে, অর্থাৎ তখন আমার সাইন 90 হতে হবে। কারণ আমরা জানি সাইন থিটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, সো সেটা হয় কখন, যখন থিটা 90 ডিগ্রি হয়। সো তার মানে তখন আমি পেয়ে যাব ডি বাই ভি, তাই না? অর্থাৎ 90 আলফার ভ্যালু 90 হওয়ার অর্থ কী? আমরা আলফা বলেছিলাম না যে আলফা হচ্ছে ইউ আর ভি, যেটা অরিজিনাল যে ভি ছিল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। সো তার মানে তখন আমার সাঁতারু বা আমি নিজে ঠিক এই বরাবরই অ্যাকচুয়ালি ট্রাভেল করছি, তাই না? কারণ আমার স্রোতের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এখন 90 ডিগ্রি। সো তাহলে আমি ক্লিয়ারলি জানি যে এই অবস্থায় কিন্তু আমার লব্ধিটা কি এর মাঝখানে কোথাও হবে না, এখানে কোথাও হবে। সো দেখো, যেহেতু এখন আমার উলম্ব বরাবর, অর্থাৎ আমার যে বেগটা ভি, সে বেগে কিন্তু উলম্ব বরাবরই কাজ করছে, তার মানে তার যে ভি সাইন আলফাটা, অর্থাৎ তার ভি কজ আলফা বলে কিছু থাকবে না, কারণ আলফা কিন্তু যেহেতু অনুভূমিকের সাথে ডিরেকশন 90 ডিগ্রি, তাই ভি কজ আলফাটা 0 হয়ে যাবে, অর্থাৎ তার ভি কজ আলফা কিন্তু 0। আর এনিওয়ে তুমি যদি কমন সেন্স ইউজ করো তাহলে বুঝতে পারবে যে সে যে ডিরেকশনে যাচ্ছে সে তার লম্ব বরাবর উপাংশ তো থাকবেই না। অনলি সে যদি একটা অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল করে, সূক্ষ্মকোণ বা স্থূলকোণ অ্যাঙ্গেল করে যেত, তখনই অনলি তার আমি একটা অনুভূমিক উপাংশ পেতাম। তো সে যেহেতু লম্ব বরাবরই যাচ্ছে, তার পুরো হোল মানে লম্ব বরাবর উপাংশটা পুরো ভি ভ্যালুটাই হবে, তাই না? সো সে কিন্তু এই কারণেই, মানে আমি কিন্তু এই কারণেই এখানে ভি সাইন আলফার জায়গায় শুধু ভি বসিয়েছি, কারণ উলম্ব বরাবর তার টোটাল ভ্যালুটাই প্রযুক্ত হচ্ছে। এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমার যদি সময় সবচেয়ে কম লাগতে হয়, অর্থাৎ আমি যদি সবচেয়ে দ্রুত যেতে চাই নদীর ওপারে, তাহলে আমার লব্ধিটা এই বরাবর কেন? অর্থাৎ আলটিমেটলি আমি তো সাঁতার কাটছি এই বরাবর, কিন্তু আমাকে স্রোত সহ আমার লব্ধি হচ্ছে ডাব্লিউ বরাবর, অর্থাৎ আমি ফাইনালি এই ডিরেকশনে যাব। কিন্তু এই ডিরেকশনে গেলে আমি যে এই ডিস্টেন্সটা কাভার করব, এটা এই সরাসরি ডিস্টেন্সের থেকে বড় না? তাহলে কিভাবে আমি বলতে পারি যে আসলে এই বড় ডিস্টেন্সটা কাভার করতে আমার সবচেয়ে কম সময় লাগবে? এটার রিজনটা হলো, জাস্ট বিকজ আমার ডিস্টেন্স ছোটো ডাজেন্ট মিন যে আমার ওই ডিস্টেন্সটা ট্রাভেল করতে সবচেয়ে কম সময় লাগবে। কারণ এটাকে অনেকে এভাবে চিন্তা করতে পারো, সাপোজ তোমার যদি কোনো একটা পয়েন্ট এখান থেকে এখানে যেতে হয়, বাট তোমার এর মধ্যবর্তী যে সরাসরি ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাতে ধরো অনেকগুলো বাধা, অর্থাৎ ধরো তোমার এখানে খাল আছে, পুকুর আছে, বা সামহাও তোমার রাস্তাটা এমন যে এটাতে তোমার ট্রাভেল করতে অনেক সময় লাগবে। বাট এখান থেকে এখানে একটা ঘোরানো রাস্তা আছে, যেটা হচ্ছে খুবই সিম্পল একটা হাইওয়ের মতো। সো তুমি যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে কিন্তু তোমার অবশ্যই এখান থেকে যাওয়ার থেকে কম সময় লাগবে। সো সবচেয়ে দ্রুত কিন্তু ওই পথটাই হবে যে পথে বাধা সবচেয়ে ন্যূনতম। সো তুমি যদি সরাসরি সাঁতার কাটা শুরু করো তাহলে কিন্তু এই যে ইউ প্লাস ভি কজ আলফাটা, অর্থাৎ স্রোতের দিকের যে বেগটা, সেটা কিন্তু সবচেয়ে ন্যূনতম হবে, কারণ এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে। সো তোমার যদি স্রোতের বেগ তো তুমি কোনোভাবে কমাতে পারবে না, স্রোত তো এমনিতেই ইউ দিকে তোমাকে ওই বরাবর ঠেলে নিয়ে যেতে চাচ্ছে। বাট তোমার ভিটা যদি আর কন্ট্রিবিউট না করে ওই স্রোতের ডিরেকশনে, তাহলে কিন্তু তুমি সবচেয়ে মিনিমাম রেজিস্ট্যান্সটা বা মিনিমাম বাধাটা পাবা। অর্থাৎ ইউ তো অলরেডি তোমাকে টেনে নিয়ে যাচ্ছিল, বাট তুমি যদি একটা আলফা অ্যাঙ্গেল করে, যেটা হচ্ছে 90 ডিগ্রি না, অন্য যে কোনো অ্যাঙ্গেল করে যাও, তাহলে অলওয়েজ তোমার একটা ভি কজ আলফা থাকে, অর্থাৎ একটা অনুভূমিক উপাংশ থাকে, তাই না? তো সেটার কারণে তোমার কিন্তু স্রোতের দিকে এক্সট্রা বাধা একটা তৈরি হয়, ইউ প্লাস ভি কজ আলফা। সো বাধা যদি একটু বাড়িয়ে দাও তুমি, তাহলে আলটিমেটলি তোমার কিন্তু টাইম কখনই মিনিমাম লাগবে না। বাধাটা সবচেয়ে মিনিমাম যখন হবে তখন তোমার টাইম সবচেয়ে মিনিমাম লাগবে। সো ভি কজ আলফা কখন 0 হয়? যখন তুমি স্ট্রেইট মুভ করা স্টার্ট করো। আমি এখানে আবারও বলছি,
ফাইনালি কিন্তু তুমি আসলে এই বরাবর যাবে না, তুমি সাঁতার কাটবে এই বরাবর, অর্থাৎ তোমার সাঁতারের ডিরেকশন এদিকে থাকবে, বাট স্রোতের কারণে তুমি কিন্তু আলটিমেটলি এই বরাবর যাবা। সো তোমার ডিস্টেন্স অথবা সবচেয়ে ন্যূনতম ট্রাভেল করতে হচ্ছে না, ডিস্টেন্স হয়তো বা বেশি, বাট টাইমটা সবচেয়ে কম লাগবে, কারণ এই ডিস্টেন্সে বাধাটা সবচেয়ে কম। সো নেক্সট যে কোয়েশ্চেনটাতে আমাকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ন্যূনতম দূরত্বে যদি অতিক্রম করতে হয় তাহলে আমার সে সময়টা কেমন লাগবে। সো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটা ডিফারেন্স, একটা হচ্ছে ন্যূনতম সময় টি মিনিমাম, আরেকটা হচ্ছে টাইম টি যখন ডি মিনিমাম, অর্থাৎ আমার ডিস্টেন্স সবচেয়ে ছোট কোনটা, এই সরাসরি প্রস্থ বরাবর না। তো তার মানে আমার লব্ধিটা যদি প্রস্থ বরাবর হতে হয়, তার মানে আমি ফাইনালি যাচ্ছি হচ্ছে আসলে সোজাসুজি। তো সোজাসুজি পার হতে গেলে আমার টাইম কেমন লাগে সেটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, সেটা কিন্তু টি মিনিমাম না। অলরাইট, সো তার মানে আমাকে যখন শর্ত দিয়ে দেবে যে না তোমার টাইম যতই লাগুক তোমাকে সোজাসুজি যেতে হবে, অর্থাৎ তোমার লব্ধিটা হতে হবে এই বরাবরই স্ট্রেইট, ডাব্লিউটা তখন তোমাকে এখানে আনতে হবে, ঠিক আছে? মানে স্রোত আর তোমার বেগ মিলিয়ে তুমি ফাইনালি এই বরাবরই যাবা, কিন্তু তখন কিন্তু তোমার টাইমটা মিনিমাম হবে না, কারণ আমরা দেখতে পেরেছি যে তোমার যদি ডাব্লিউ এখানে হতে হয় তার মানে তোমার ভি কিন্তু ডাব্লিউ যদি এখান থেকে এখানে আসতে হয় তার মানে ভিটাও কিন্তু এখান থেকে সরে এখানে চলে যাবে না, অর্থাৎ ভি যখন এই বরাবর হবে তখনই কিন্তু ডাব্লিউটা এই মাঝখানে স্ট্রেট যাবে, তাই না? তো তখন আমরা কিন্তু সোজাসুজি পার হতে পারবো ঠিকই, কিন্তু আমার সর্বনিম্ন দূরত্বে পার হবো না, কারণ আমার যেহেতু ভিটা একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে তাহলে ভি এর কিন্তু একটা কী থাকবে, অনুভূমিক উপাংশ থাকবে। সো এই অনুভূমিক উপাংশটা কিন্তু যখন অ্যাড আপ হবে সেটা কিন্তু স্রোতের দিকে, অর্থাৎ প্রস্থ বরাবর দৈর্ঘ্য বরাবর আমাকে সেটা টান দিচ্ছে, আমার কিন্তু প্রস্থ বরাবর সে আমাকে হেল্প করছে না। সো আলটিমেটলি তখন বাধাটা বেশি হওয়ার কারণে আমার কিন্তু ন্যূনতম সময় আমি পাবো না, বাট তখন আমি কী পাবো, ন্যূনতম দূরত্ব। সো ন্যূনতম দূরত্বের সময় আর ন্যূনতম সময়টা কিন্তু সেম না, ঠিক আছে? এই দুটো ডিস্টিংশন কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। সো আমরা এখন দেখব যে টি মিনিমাম তো হচ্ছে ডি বাই ভি, অর্থাৎ মিনিমাম টাইম কখন, যখন আমার সরাসরি আমি উলম্ব উপাংশটাই হচ্ছে আমার টোটাল যে বেগটা, তার মানে আমার বেগের কোনো অনুভূমিক উপাংশ থাকে। সো আমরা এখানে ছোটো যে চেঞ্জটা করবো সেটা হচ্ছে আমার ভি যেটা এখন এই বরাবর, তার মানে আমার ডাব্লিউটা সোজাসুজি হতে হবে। সো আমার যাত্রা হবে এই বরাবর, অর্থাৎ আমি এইদিকে সাঁতার কাটবো, কিন্তু বেগ যেহেতু এদিকে আছে, স্রোতের বেগ যেহেতু এদিকে আছে, সো আমি আলটিমেটলি মাঝখানে কোথাও গিয়ে আমি স্ট্রেট ডিরেকশনে ট্রাভেল করব। সো আমি ইউ অ্যান্ড ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা জানি আলফা। তাহলে এখন আমার যে টাইমটা বের হবে, দেখো আমরা কিন্তু আবার জানি যে ভি এর কি অনলি ভি সাইন আলফার যে পার্টটা সেটাই কিন্তু আমাকে, এটা হচ্ছে ভি কজ আলফা আর এটা হচ্ছে ভি সাইন আলফা, তাই না? সো ভি সাইন আলফার যে পার্টটা সেটা কিন্তু আমাকে অনলি হেল্প করছে তার ডিস্টেন্সটা ট্রাভেল করার জন্য, অর্থাৎ নদী পার হওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু আবারও আগের ফর্মুলাটা ইউজ করতে হবে, যেটা জেনারেল ফর্মুলা সব কিছুর জন্য, সব সময়ের জন্য। এক্ষেত্রে যেহেতু আলটিমেটলি আমার লব্ধি বেগটাও কিন্তু সোজাসুজি, অর্থাৎ আমাকে যেতেই হবে সোজাসুজি ডিরেকশনে। সো আমার কিন্তু ভি সাইন আলফাটা আর ডাব্লিউটা কিন্তু সেম হবে, অর্থাৎ আমার যেহেতু আমি এইদিকে ট্রাভেল করছিলাম তো আমার যে উলম্ব উপাংশ বেগের সেটাই কিন্তু আমার লব্ধি, তাই না? আমাকে এমনভাবে যেতে হবে যেন আমার লব্ধিটা কী হয়, আমার উলম্ব উপাংশের বরাবরই হয় বা সোজাসুজি আমি যেন পার হই। তো আমি এটাকে তখন ডি বাই ডাব্লিউ লিখতে পারি, যদি আমি লব্ধি বেগটা বের করে ফেলতে পারি তাহলে আমার লব্ধি বেগটা বসিয়ে দিলেই কিন্তু সেটাই আমার ভি সাইন আলফা হবে। সো এখন এটা হচ্ছে কি সোজাসুজির দূরত্বে অথবা ন্যূনতম দূরত্বে পার হবার যে সময়টা। তো আমরা নদী পার হতে টাইম পেয়েছি ডি বাই ভি সাইন আলফা, এবং আমরা পেয়েছি যে ন্যূনতম সময় যেটা সেটা হচ্ছে যখন আমার এই ভ্যালুটা ন্যূনতম হয়, অর্থাৎ ভি সাইন আলফাটা সর্বোচ্চ হয়, তার মানে সাইন আলফা কী হয়, আলফা যখন 90 ডিগ্রি হয়, অর্থাৎ তুমি যখন তোমার ডাব্লিউ না, তুমি যখন ভি যখন সোজাসুজি পার হবে তো ভি সোজাসুজি সাঁতার কাটবে, তো তখন ডাব্লিউ যদিও মাঝখান দিয়ে যাবে কিন্তু তোমার তখন টাইমটা মিনিমাম লাগবে। সো এটাকে আমরা বলবো মিনিমাম টাইম, ঠিক আছে? এখন আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে কি সোজাসুজি পার হতে সময়। সেটা হচ্ছে একই ডি বাই ভি সাইন আলফা, বাট এটাকে জাস্ট আমরা ডি বাই ডাব্লিউ আকারে লিখতে পারি দেখে আমরা আলাদা করে এটা থেকে এটা একটু ডিফারেন্সিয়েট করলাম। অর্থাৎ যখন জেনারেল যে কোনো কেসে তোমার কিন্তু ভি সাইন আলফা আর ডাব্লিউ কিন্তু সেম না, অর্থাৎ তুমি যদি এ বরাবর যাও, ধরলাম তুমি যদি এ বরাবর তোমার ভি হয়
তাহলে তোমার ডাব্লিউ কিন্তু মাঝখানে কোথাও হবে, তাই না? সো তোমার যে ভি সাইন আলফাটা আর ডাব্লিউটা সেটা কিন্তু সেম না, ঠিক আছে? তো লব্ধি আর ভি সাইন আলফা সবসময় সেম হবে না, বাট তোমার এখানে কিন্তু বেগটা অলওয়েজ ভি সাইন আলফাটা ইউজ করতে হবে, কারণ অনলি তোমার সব বেগের মধ্যে অনলি ভি সাইন আলফার যে বেগটা সেটাই কিন্তু তোমাকে হেল্প করছে যাওয়ার জন্য। এখানে খেয়াল করে দেখবা ডাব্লিউ কিন্তু কোনো এক্সটার্নাল কোনো বেগ না, মানে অর্থাৎ ডাব্লিউ কিন্তু এক্সট্রা কোনো বেগ কোথাও থেকে আসছে না, অনলি দুটো বেগই কিন্তু কাজ করছে, একটা তোমার বেগ, একটা হচ্ছে স্রোতের বেগ। তোমার বেগের দুটো উপাংশ আমরা কেন ভাগ করলাম? কারণ আমরা দেখতে চাচ্ছিলাম যে কোন বেগটা অ্যাকচুয়ালি তোমাকে ওদিকে নিয়ে যাচ্ছে। সো তোমার বেগের যে অনুভূমিক উপাংশ সেটা কিন্তু স্রোতের বেগের বরাবরই, তো এই কারণে ওটা আমার কোনো কাজে লাগছে না, বাট ভি সাইন আলফার যে পার্টটা সেটাই অনলি তোমাকে হেল্প করছে নদীটা পার হওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমরা কিন্তু বেগটাকে দুটো উপাংশে ভাগ করেছি, জাস্ট টু নো যে অ্যাকচুয়ালি কোন বেগটা আমার ডিস্টেন্স বরাবর কাজে আসছে। অ্যাট দ্য সেম টাইম ডাব্লিউ কিন্তু আমরা বের করছি কীভাবে? ইউ অ্যান্ড ভি এর লব্ধি ইউজ করে, লব্ধির ফর্মুলা ইউজ করে, অর্থাৎ ইউ ভিকে যদি বাদ দিয়ে আমি একটা বেগ দেখাতে চাই, অর্থাৎ সে ফাইনালি কোথায় কোন ডিরেকশনে যাবে। ধরো আমার স্রোতের বেগও আমি ডিসক্রিগেট করলাম, আমার বেগও ডিসক্রিগেট করলাম, আমি জাস্ট দেখলাম যে আসলে নদী পার হওয়ার সময় কোন ডিরেকশনে যাচ্ছে, তখন আমি অনলি ডাব্লিউটা চেক করবো। আর ডাব্লিউটার মান বের করার মাধ্যমে আমরা বের করবো যে অ্যাকচুয়ালি ও কোন বেগে নদীটা পার হয়েছে, ডাব্লিউটার দিক বের করার মাধ্যমে আমি বের করবো যে আসলে কোন ডিরেকশনে পার হয়েছে। সো আমরা পরবর্তীতে দেখবো ওগুলো লব্ধির মান ও দিক কীভাবে বের করতে হয়। বাট ফার্স্ট আমাদের যে প্রথম নলেজটা সেটা হলো কি, যে আমরা এখন যে কোনো সে যেদিকে পার হোক না কেন আমি টাইমটা বের করতে জানি। টাইমের ফর্মুলা অলওয়েজ জেনারেল ইকুয়েশন ডি বাই ভি সাইন আলফা, কারণ ওর অনলি ভি সাইন আলফা পার্টটাই তাকে ডি ডিস্টেন্সটা ট্রাভেল করার জন্য হেল্প করছে। বাট যখন আলফার ভ্যালু 90 তখন ভি সাইন আলফাটা সবচেয়ে হাইয়েস্ট হয়, এই কারণে ডি বাই ভি সাইন আলফা অর্থাৎ এই ভাগফলটা সবচেয়ে লোয়েস্ট হয়, অর্থাৎ টাইমটা সবচেয়ে মিনিমাম কখন হয়? যখন আলফা 90 ডিগ্রি, অর্থাৎ আলফা 90 ডিগ্রি মানে কি ইউ আর ভি এর মধ্যে 90 ডিগ্রি কোন কাজ করবে, অর্থাৎ ভি যাবে সোজাসুজি, তো লব্ধি যাবে মাঝখানে কোথাও, কিন্তু তখন তুমি সবচেয়ে দ্রুত যাবে, অর্থাৎ টাইম সবচেয়ে কম লাগবে তখন। বাট যদি তোমাকে সোজাসুজি পার হতে হয়, অর্থাৎ তুমি যাবা অ্যাঙ্গেল করে, বাট লব্ধি যাবে মাঝখানে, অর্থাৎ ইউ অ্যান্ড ভি মিলে মাঝখানেই তুমি আসলে পার হবে, তো সোজাসুজি পার হতে গেলে তোমার ডিস্টেন্স সবচেয়ে মিনিমাম লাগবে, অর্থাৎ এখানে ডিটা সবচেয়ে কম। আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। ধরো যখন তুমি এ বরাবর ট্রাভেল করছো, অর্থাৎ তুমি সোজা যাচ্ছ, অর্থাৎ তোমার টাইম তখন মিনিমাম লাগছে, কিন্তু আমরা জানি তখন তুমি কিন্তু লব্ধি হচ্ছে এটা তোমার। সো তুমি যদিও ট্রাভেল করবে এই বরাবর, কিন্তু তোমার সময় সবচেয়ে কম লাগবে, কারণ তোমার এই বরাবর সবচেয়ে বাধাটা কম। তুমি যদি মানে তোমার ভি এর যে অনুভূমিক উপাংশ সেটা এক্সিস্ট করে না তখন, সেটা আমরা দেখেছি। সো আমি বলতে চাচ্ছিলাম যে যদি তোমাকে আমি এখন এই বেগটা দিয়ে দিতাম, তখন কিন্তু তোমার এই ডিস্টেন্সটা জেনে তারপর টাইমটা বের করতে হতো, ঠিক আছে? কারণ আসলে তুমি কোন ডিস্টেন্সে ট্রাভেল করছো এটা না, তুমি সাঁতার কাটছো এই ডিরেকশনে, বাট চলে যাচ্ছ কোথায়? তুমি এই ডিরেকশনে সাঁতার কেটে এই বরাবরই কিন্তু যাচ্ছ, কারণ আলটিমেটলি শুধু তোমার বেগটা না, স্রোতের বেগও কাজ করছে। তো এই ডিস্টেন্সটা তুমি ট্রাভেল করছো, কিন্তু যদিও আমরা ইউজ করবো কোনটা? প্রস্থ আর ভি সাইন আলফা। কেন? কারণ আমার এই ডিস্টেন্সটা জানা নেই, আমার অলওয়েজ জানা আছে এই ডিস্টেন্সটা, দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র এই ডিস্টেন্সটা বরাবর তোমার বেগ কোনটা সেটা আমরা বের করি। তোমার বেগের এই ডিস্টেন্স বরাবর উপাংশ অলওয়েজ ভি সাইন আলফা। বাট আমাকে যদি ডাব্লিউ দেওয়া থাকতো, অর্থাৎ আমি যদি লব্ধি বেগটা বের করি, অ্যান্ড আমার যদি এই ডিস্টেন্সটাও দেওয়া থাকে, যেটা মোস্ট অফ দ্য টাইম দেওয়া থাকে না, তখন কিন্তু আমি ওই ডিস্টেন্সের ভ্যালুটা ইউজ করে অ্যান্ড দেন এখানে ডাব্লিউ ইউজ করে তোমার টাইপটা বের করতে পারবো। বাট এই ক্ষেত্রে কিন্তু দেখো আমি ডাব্লিউ যখন ইউজ করছি, এখানে কিন্তু আমি ডি ইউজ করছি, অর্থাৎ আমি কিন্তু এটা ইউজ করছি না, আমি এটা ইউজ করছি। কেন? কারণ এখন আমার ডাব্লিউটা অ্যাকচুয়ালি ডি এর ডিরেকশনে, অর্থাৎ তুমি সোজাসুজি পার হতে চাচ্ছ। সো তুমি সাঁতার কাটবে এই ডিরেকশনে, বাট তোমাকে স্রোতের যে বেগ সেটা টোটালটার এফেক্টটা মিলে তুমি সোজাসুজি পার হবা নদী। বুঝতে পেরেছো? সো আমি যদি একটু সাম আপ করি, সেটা হলো যে তুমি যেই ডিরেকশনে সাঁতার কাটো না কেন, তোমার অলওয়েজ টাইমটা বের করবা এই ফর্মুলা দিয়ে, ডি বাই ভি সাইন আলফা, ঠিক আছে? কারণ তোমার ডিটা যেহেতু প্রস্থ বোঝাচ্ছে, তো প্রস্থ বরাবর তোমার অলওয়েজ একটা বেগই কাজ করবে, সেটা হচ্ছে ভি সাইন আলফা। কারণ আমরা জানি টোটাল বেগ হচ্ছে লম্ব বরাবর ভি সাইন আলফা আর অনুভূমিক বরাবর ইউ প্লাস ভি কজ আলফা। আর যদি তোমাকে মিনিমাম টাইম বের করতে বলে, অর্থাৎ তুমি কোন দিকে সাঁতার কাটলে বা কীভাবে সাঁতার কাটলে সবচেয়ে দ্রুত তুমি নদী পার হতে পারবা, তো সেই ক্ষেত্রে আমরা জানি আলফা হতে হয় 90 ডিগ্রি, অর্থাৎ তখন তোমার ভিটাই হবে এ বরাবর, অ্যান্ড তুমি মাঝখানে কোনো দিক দিয়ে তোমার অ্যাকচুয়াল নদী পারটা হবা। সো তখন তোমার টাইম সবচেয়ে কম লাগবে, যদিও তোমার ডিস্টেন্সটা তখন সবচেয়ে কম না। কিন্তু যখন সোজাসুজি পার হতে হবে, অর্থাৎ এই কেসে, অর্থাৎ আমার ডাব্লিউ হচ্ছে এখন মাঝখানে সোজাসুজি হবে, তো তখন কিন্তু আমার ভি সাইন আলফা আর ডাব্লিউ কিন্তু সেম, অর্থাৎ উলম্ব উপাংশ বরাবর আমার বেগের যে উলম্ব উপাংশ সেই বরাবরই আমি ফাইনালি যাচ্ছি, তো আমার অবধিটাও সেই বরাবর, তখন আমি ভি সাইন আলফা জায়গায় ডাব্লিউ ইউজ করতে পারবো, ঠিক আছে? আমরা এখন দেখবো আমরা নদী পার হতে গেলে কীভাবে আমরা লব্ধির মানটা বের করতে পারবো। সো আমার ইউএবি এর মধ্যে আলফা কোণ যদি কাজ করে, আমরা সিম্পলি যে লব্ধির মান ও দিক বের করার ফর্মুলা শিখে এসেছি ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রের মাধ্যমে, সেটা আমরা কী করেছি যে আমরা যদি একটা সামান্তরিক ড্র করি, তার মাধ্যমে আমরা লব্ধির মান ও দিকটা পেয়েছি, তাই না? অলওয়েজ সেটাই তো হয়েছে, যে দুটো ভেক্টরের লব্ধি বের করতে হবে তাদেরকে নিয়ে একটা প্যারালেলোগ্রাম ড্র করলে আমার তার ডায়াগোনালটা বা কর্ণটাই হচ্ছে লব্ধি। সো আমরা লব্ধির মান বের করার
ফর্মুলা কী শিখেছি, বা জাস্ট সিম্পলি ডাব্লিউ যদি বলি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, তাই না? সো আমার যদি ইউ এর মান, ভি এর মান জানা থাকে আর আলফার মান জানা থাকে, তাহলে কিন্তু আমি অলওয়েজ লব্ধির মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা এখন কিছু স্পেশাল কেসে দেখবো লব্ধির মানটা কেমন হয়। ঠিক আছে, আমরা এখন দেখবো যদি আমরা সোজাসুজি পার হতে চাই, অর্থাৎ আমার যদি লব্ধি হতে হয় স্ট্রেট ডি বা প্রস্থ বরাবর, তাহলে আমার লব্ধির মান ও দিকটা কেমন হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে লব্ধি যদি ডাব্লিউটা স্ট্রেট হয়, তাহলে কিন্তু আমরা একটা পিথাগোরাস বা আমরা সমকোণ ত্রিভুজের যে পিথাগোরাসের যে ফর্মুলা সেটা কিন্তু ইউজ করতে পারছি। অর্থাৎ আমার কিন্তু তখন ধরলাম ভিটাকে যদি আমি যদি একটা করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সামান্তরিক যদি ড্র করি, তাহলে কিন্তু সেটা আমার কীরকম হয়ে যাচ্ছে, এরকম কিছু না। অর্থাৎ এটাকে আমি তখন ভি বলতে পারি, এটা আমার ডাব্লিউ। সো তখন কিন্তু আমি সমকোণী ত্রিভুজের ফর্মুলা বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে পিথাগোরাসের থিওরেম সেটা ইউজ করে ইজিলি পাচ্ছি যে আমার ডাব্লিউ হচ্ছে ডাব্লিউর ভ্যালু হচ্ছে তখন রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই না? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমরা তার মানে যখন সোজাসুজি পার হতে চাইবো, অর্থাৎ আমার লব্ধি যখন হবে এক্স্যাক্টলি প্রস্থ বরাবর, তখন কিন্তু আমরা স্ট্রেট লব্ধির মানটা এভাবে বের করতে পারবো, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের মাধ্যমে। ইভেন আমরা যদি একটু জিওমেট্রিক্যাল সেন্স ইউজ করি, অর্থাৎ আমরা তো জানি যে অলওয়েজ আমার বেগ কোনটা কোনটা কাজ করছে। নদীর দৈর্ঘ্য বরাবর ইউ প্লাস ভি কজ আলফা, আর নদীর উলম্ব বরাবর শুধুমাত্র ভি সাইন আলফা, তাই না? আচ্ছা, এখন কিন্তু আমরা ডাব্লিউটা এখানে ইউজ করছি না, আমার এটা হচ্ছে ভি সাইন আলফা। অর্থাৎ আমার স্রোতের বেগ আছে ইউ, অ্যান্ড আমার যে বেগটা সাঁতারুর বেগ ভি, সেটার অনুভূমিক উপাংশ কজ আলফা অ্যান্ড উলম্ব উপাংশ ভি সাইন আলফা। খেয়াল করে দেখো, আমার যেহেতু সোজাসুজি পার হতে হবে, তার মানে আমার লব্ধিটা হতে হবে ঠিক ভি সাইন আলফা বরাবরই। তো লব্ধিটা কখন ভি সাইন আলফা বরাবর হবে? যখন এই ইউটা আর এই ভি কজ আলফাটা, অর্থাৎ আমার স্রোতের দিকের বেগ আর আমার বেগের অনুভূমিক উপাংশ, তারা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, তখনই না? কারণ আলটিমেটলি যেহেতু আমার জাস্ট এই তিনটা বেগই কাজ করছে, অর্থাৎ এটা হচ্ছে আমার 1 নম্বর বেগ, স্রোতের বেগ, আর আমার বেগের দুটো উপাংশ এটা অ্যান্ড এটা। তো এই তিনটা বেগই যেহেতু আলটিমেটলি সাঁতারের উপর প্রযুক্ত হচ্ছে, তাহলে যখন ইউ আর ভি কজ আলফাটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তখনই শুধু বাকি থাকে ভি সাইন আলফা, তাই না? তখনই আমি এই কারণে তখন টাইমটাকে আমরা বলি সোজাসুজি পার হওয়ার জন্য ডি বাই ভি সাইন আলফা অথবা ডি বাই ডাব্লিউ, তাই না? কারণ তখন আমার একমাত্র বেগই কি, আমার যে লব্ধি বেগটা সেটা একমাত্র ভি সাইন আলফা, আর কোনো বেগই তখন কাজ করছে না, ইউ আর ভি কজ আলফা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো ক্যান্সেল আউট হওয়ার জন্য আমার ভেক্টর রাশি কখন ক্যান্সেল আউট হয়? যখন তাদের মান ও দিক তাদের মান সমান এবং দিক অপোজিট হয়, তাই না? অর্থাৎ আমি এখানে বলতে পারি না যে ভি কজ আলফা হচ্ছে মাইনাস ইউ, কারণ ভ্যালু ইউ এর সমান অ্যান্ড মানটা অ্যান্ড দিকটা তার অপোজিট, তাই না? যদি এটা এক্সের পজিটিভ ডিরেকশন হয়, এটা তাহলে নেগেটিভ ডিরেকশন না। সো তার মানে আমি লব্ধির যে ফর্মুলা, অরিজিনাল যে ফর্মুলা, সেখানে যদি আমি ভি কজ আলফার পার্টটার জায়গায় মাইনাস ইউ বসাই, তাহলে কিন্তু দেখো আমি কী পাই, এখান থেকে কী পাচ্ছি আমি, ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u মাইনাস ইউ, তাই না? 2u টাইমস মাইনাস ইউ, তাহলে এটা কী হয়ে যায়, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার না? এখন মাইনাস 2u স্কোয়ার আর প্লাস 2u স্কোয়ার মিলে আমাকে কিন্তু এটাই দিচ্ছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ এই দুটো মিলে মাইনাস ইউ স্কোয়ার হয়ে যায় আর ভি স্কোয়ার তো থেকেই যাচ্ছে। তাহলে দেখো আমরা কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করতে পারি যে যখন আমার লব্ধি হবে ডাব্লিউ সোজাসুজি, অর্থাৎ আমাকে সোজাসুজি নদী পার হতে হবে, তখন কিন্তু আমার লব্ধির মান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়। আর আমি একটা কমন সেন্স ইউজ করে দেখতে পাচ্ছি যে যখন আমার লব্ধি বরাবর হবে, তার মানে তখন আমার অনুভূমিক উপাংশ, বেগের অনুভূমিক উপাংশ আর স্রোতের বেগটা কাটাকাটি হয়ে গেছে দেখে আমার শুধুমাত্র লব্ধিটা, মানে আমার যে উলম্ব উপাংশটা সেটাই আমার শুধু লব্ধি, আর আমার অন্য কোনো ডিরেকশনে আর আমার অন্য কোনো বেগ বাকি ছিল না, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আমি তখন বলে দিতে পারবো যে ভি কজ আলফা যেহেতু মাইনাস ইউ, তার মানে আমার এই পার্টটা 0 হয়ে যায় না, অর্থাৎ আমার অনুভূমিক বরাবর কিন্তু কোনো বেগই কাজ করে না, এই কারণে সে শুধুমাত্র উলম্ব বরাবর যায়, অর্থাৎ তার অনুভূমিক উপাংশগুলো ক্যান্সেল আউট হয়ে যায়। সো এই যে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0, এখান থেকে কিন্তু আমি একটা আলফার ভ্যালু বের করার ফর্মুলা পাচ্ছি, ঠিক আছে? কীরকম, আমার ভি কজ আলফা তখন হয়ে যায় মাইনাস ইউ, কজ আলফা হচ্ছে মাইনাস ইউ বাই ভি, দেয়ারফর আলফা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সো এটা কিন্তু আমার খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, যে আমি স্রোতের সাথে আমার সাঁতারুর যে বেগ আলফাটা,
এই আলফাটা যখন বের করতে চাইবো তখন আমি এই ফর্মুলাটা ইউজ করবো। অনলি কোন কেসে? যখন আমার সোজাসুজি নদী পার হতে হবে, অর্থাৎ আমার লব্ধি কাজ করবে স্ট্রেট এই বরাবর। কারণ অনলি সেই কেসেই আমরা বলতে পারি যে ইউ আর ভি কজ আলফা ক্যান্সেল আউট হয়ে যায়, জিরো হয়ে যায়। সো এই কারণে তখন আমি আলফার ভ্যালুটা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি বের করতে পারি। যদিও এই ইউ প্লাস ভি ইকুয়াল টু যে জিরো, সেটা তোমরা একটা লম্বাংশ উপপাদ্যের মাধ্যমেও দেখাতে পারো। সেটা তোমাদের মেকানিক্স বা বলবিদ্যাতে পরবর্তীতে পড়বা। এখন ওটা নাই দেখে আমি আর এটা ইমপ্লাই করছি না, আমি সিম্পলি তোমাদেরকে লজিক দিয়ে জিওমেট্রিক্যালি বোঝানোর চেষ্টা করেছি। বাট তারপর যদি তোমরা জানতে চাও যে লম্বাংশ উপপাদ্যটা অ্যাকচুয়ালি কী, সেটা হলো যে ইউ ভি ডাব্লিউ, এখানে এই তিনটার সম্পর্ক কী? যে ইউ আর ভি ভেক্টরকে অ্যাড করে, অর্থাৎ লব্ধি হিসেবে আমি ডাব্লিউ পেয়েছি, তাই না? তো তুমি যে কোনো ডিরেকশনে, সেটা ইউ এর দিকে হোক, ভি এর দিকে হোক, ডাব্লিউর দিকে হোক, বা অন্য যে কোনো ডিরেকশনে হোক, যে কোনো ডিরেকশনে যদি তুমি প্রত্যেকটা বেগের উপাংশ নাও, অর্থাৎ যে দুটো ভেক্টরকে তুমি যোগ করছো অ্যান্ড যেটা তুমি লব্ধি পাচ্ছ, তাদের তিনোটা ভেক্টরের যদি উপাংশ নাও কোনো একটা ডিরেকশনে, একটা সার্টেন ডিরেকশনে, তাহলে তাদের অলওয়েজ সম্পর্কটা হবে কি, যে দুটো ভেক্টরকে তুমি যোগ করছো তাদের উপাংশের ওইদিকে তাদের উপাংশের যোগফল হবে লব্ধির ওইদিকে উপাংশের সমান। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই পার্টটাকে বলতে পারি যে অনুভূমিক উপাংশ, প্রত্যেকটা বেগের অনুভূমিক উপাংশ। অর্থাৎ ইউ এর অনুভূমিক উপাংশ কিন্তু ইউই থাকবে, কারণ ইউ কজ আলফা এখানে কত? ইউ না, কারণ আলফা এখানে 0 ডিগ্রি, সো কজ আলফার ভ্যালু 1। অর্থাৎ আমি যদি বলি যে সবগুলো বেগের অনুভূমিক উপাংশ কি, সবগুলো বেগের অনুভূমিক উপাংশ হচ্ছে ইউ কজ 0, ইউ এরটা হচ্ছে কি ইউ কজ 0, অর্থাৎ ইউ এক্স, এক্সের ডিরেকশনে ইউ এর উপাংশ ইউ কজ 0, যেহেতু সে অনুভূমিকের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করছে। ভি এরটা হচ্ছে কি ভি কজ আলফা, কারণ সে আলফা কোণ প্রডিউস করছে। ডাব্লিউরটা কি, ডাব্লিউ এক্স কী হবে? ডাব্লিউ কজ 90, তাই না? সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করছে। তো এই ইউ কজ 0 তো ইউ, ভি কজ আলফাই রয়ে যাচ্ছে, কারণ আমরা আলফার ভ্যালু জানি না। বাট এটা কি হয়ে যাচ্ছে? কজ 90 0 দেখে এটা 0 হয়ে যাচ্ছে না? তো আমার লম্বাংশ উপপাদ্য বলে যে দুটো ভেক্টরের যোগফল যদি আরেকটা ভেক্টর লব্ধি হয়, তাহলে যে কোনো দিকে যদি তুমি তাদের তিনোটারই উপাংশ নাও, সেই ক্ষেত্রেও তারা একই রিলেশনশিপ দিবে। কীরকম? আমার নর্মালি কী ছিল যে ইউ প্লাস ভি সমান ডাব্লিউ না, এটাই তাদের মধ্যে সম্পর্ক না? তাহলে আমি যখন এক্স ডিরেকশনে তাদের উপাংশ নিব, অর্থাৎ ইউ এক্স প্লাস ভি এক্সও হবে ডাব্লিউ এক্স। বুঝতে পেরেছো? অর্থাৎ যেদিকে তুমি তাদের উপাংশ নাও না কেন, তারা অলওয়েজ এই রিলেশনশিপটাই দিবে, যে অর্থাৎ ওই দিক বরাবর তাদের ওই প্রথম দুইটা ভেক্টরের উপাংশ উইল বি ইকুয়াল টু তাদের উপাংশের যোগফল হবে লব্ধির উপাংশের সমান। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো ইউ প্লাস ভি কজ আলফা মিলে কি হচ্ছে? 0 না? অর্থাৎ আমরা ওই লম্বাংশ উপপাদ্য ইউজ করেও কিন্তু এই রিলেশনশিপটা পাই। সেটা কিন্তু অনলি কোন ক্ষেত্রে? যখন আমার ডাব্লিউ এক্স্যাক্টলি মাঝখান বরাবর সোজাসুজি কাজ করবে, কারণ আদারওয়াইজ আমার কিন্তু এই 90 ডিগ্রিটার আসবে না, অর্থাৎ ডাব্লিউ প্লাস 90, অর্থাৎ ডাব্লিউর অনুভূমিক উপাংশ কিন্তু 0 হবে না। সো আমরা এভাবে বলতে পারি যে আমরা অনুভূমিক বরাবর তিনোটার উপাংশ নিয়ে আমরা এই সম্পর্কটা দেখাতে পারি যে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। অথবা আমরা এভাবেও দেখাতে পারি যে যেহেতু অনলি মানে ইউ আর ভি কজ আলফা ক্যান্সেল আউট হচ্ছে বলেই আমরা লব্ধিটা সরাসরি ভি সাইন আলফা বরাবরই পাচ্ছি, কারণ তাদের মধ্যে এনিওয়ে জাস্ট এই তিনটা বেগে কাজ করছিল, এই তিনটা বেগে যেহেতু কাজ করছিল সো এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কারণেই তো আমি লব্ধিটা ভি সাইন আলফা বরাবরই পাবো, তাই না? আর কোনো বেগের কোনো এফেক্টই নেই। সো সেই কারণে আমরা দেখাতে পারি যে ইউ আর ভি কজ আলফা ক্যান্সেল আউট হয়ে যাওয়ার অর্থ কী, যে ইউ আর ভি কজ আলফা হচ্ছে ভ্যালু সেম বাট দিক অপোজিট। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0, তাই না? ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো যে কোনোভাবে আসলে আমরা দেখাতে পারি যে সোজাসুজি নদী পার হওয়ার সময় অনলি যে ভেলোসিটিটা বা যে বেগটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে ভি সাইন আলফা। দ্যাটস ওয়াই আমরা তখন টাইমটা বের করি ডি বাই ভি সাইন আলফা অর ডি বাই ডাব্লিউ, কারণ ভি সাইন আলফা বরাবরই তো আমার লব্ধিটা, তাই না? সো আমি লব্ধির মানটাও যদি বের করি √v² মাইনাস ইউ স্কোয়ার দিয়ে, তাহলেও কিন্তু আমি এখানে সেটা বসিয়ে দিতে পারছি। অর্থাৎ ভি সাইন আলফা আর v² মাইনাস ইউ স্কোয়ার কিন্তু একই কথা এই ক্ষেত্রে, অনলি এই কেসের জন্য। তাহলে আমরা যেহেতু দেখেছি যে এই ক্ষেত্রে টাইমটা ডি বাই ভি সাইন আলফা বলার যে কথা, ডি বাই ডাব্লিউ বলার সে কথা, আর ডাব্লিউ ভ্যালু আমরা বের করেছি কীভাবে? √v² মাইনাস ইউ স্কোয়ার দিয়ে না? তাহলে এই তিনটাকে আমি একসাথে বলতে পারি না নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। হয় আমি সরাসরি লব্ধি বেগটা মান জানবো, আমি এটা ইউজ করে ফেলতে পারবো, অথবা আমি যদি আমার বেগের উলম্ব উপাংশটা জানি, অর্থাৎ ভি সাইন আলফা জানি, সেটার মাধ্যমে বের করতে পারবো, অথবা আমি যদি ভি আর ইউ জানি সেটার মাধ্যমে আমি কিন্তু বের করতে পারবো এই টাইমটা, অর্থাৎ সোজাসুজি পার হওয়ার জন্য যে টাইমটা। আবারও বলছি, সোজাসুজি পার হওয়ার জন্য যেহেতু আমাকে সবচেয়ে ন্যূনতম দূরত্ব ব্যবহার করতে হচ্ছে, সেজন্য আমি এটাকে বলতে পারি যে ন্যূনতম সোজাসুজি পার হওয়ার জন্য যে কথা, অথবা ন্যূনতম দূরত্ব যেটা, সেটাও একই কথা, ন্যূনতম দূরত্বে পার হওয়ার সময়। কিন্তু এখানে ইম্পর্টেন্ট নোটিসটা হচ্ছে যে এটা কিন্তু ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময় না। অর্থাৎ এখানে দূরত্ব ন্যূনতম হলেও সময়টা আমার মিনিমাম সময় থেকে বেশি। সো আমি ওভারঅল যদি সাম আপ করি, তাহলে আমার যে কোনো সময়ের বের করার জন্য আমার ফর্মুলা হচ্ছে ডি বাই ভি সাইন আলফা
কিন্তু সেটা যদি আমার মিনিমাম সময় বের করতে হয়, অর্থাৎ আমি যদি বের করতে চাই যে কোন দিকে গেলে সে সবচেয়ে দ্রুত যাবে, সেটা হবে আমার d/v, কারণ তখন আমার আলফা হবে 90 ডিগ্রি। অনলি 90 ডিগ্রি হলেই তখন আমার এই পার্টটা সবচেয়ে বড় হবে, অর্থাৎ আমার কোশ্চেনটা বা ভাগফলটা সবচেয়ে ছোটো হবে, টি মিনিমাম আসবে। অ্যান্ড আমি যদি বের করতে চাই যে সোজাসুজি পার হওয়ার জন্য, অর্থাৎ টি ফর আমি এখানে লিখে দিচ্ছি ডি মিনিমাম, অর্থাৎ আমার যখন ডিস্টেন্সটা সবচেয়ে শর্ট হবে তখন আমি মানে আমার লব্ধি যখন এই বরাবর হবে তখন আমি কীভাবে বের করব, তখন আমি বের করব d/√v² - u² অর d/w। ঠিক আছে? হাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফার্স্ট অফ অল লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এই তিনটাই হলো তোমার ফার্স্ট হোমওয়ার্ক। আর বাকি যে হোমওয়ার্কগুলো আছে এটা যেন আমি আছি, দ্যাট উইল বি ফাইন। ওকে, চল।